গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ নারী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। সোমবার সকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী দেওয়ানবাড়ি এলাকায় বিস্ফোরণে দগ্ধ হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার থেকে এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি গাড়ি বাড়ির সামনে রাখা ছিল। সোমবার সকাল থেকে গাড়ির সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এ সময় দায়িত্বরতদের বলা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এরপর হঠাৎ বিস্ফোরণে পাশের বাসায় আগুন ধরে যায়। দগ্ধ হন ৩ নারী। শব্দটা হওয়ার সাথে সাথে ওই গাড়ি বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস বাড়ির ভিতরে চলে এসে আগুন। গ্যাসের নিচে যে পাইপ, ওই পাইপ ছুট গিয়া বাস্ট হইয়া আমরা ওই সেটা কাজ করি। শব্দটার পেলাম যে খুব হয়েছে, পরে দৌড়ে আইকে দেখি যে ৩ জন মানুষ এনে ঘুরে গেছে। পরে দগ্ধদের উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারি বিভাগের চিকিৎসকের তথ্য মতে একজনের শরীরের ৫০% ও বাকি ২ জনের ১০% করে পুড়ে গেছে। পেশেন্টের রেসপিরেটরি বার্ন আছে, ফেসে বার্ন আছে, পেরিনিয়ামে বার্ন আছে, বাটকের দিকে বার্ন আছে, ব্যাকে আছে এবং থাই, লেগ, সামনে এবং পিছনে দুদিকে বার্ন আছে। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠানো হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।